তিনি স্বাধীনতার ঘোষণা করে গেছেন। এই স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন, 17 বছর যুদ্ধে বিএনপি নেতা কর্মীরা যারা প্রাণ দিয়েছেন, অনেক নেতারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি যারা বঙ্গত্ব নিয়ে এখন আজকে বসে আছেন, তাদের চিকিৎসার জন্য তারা যেন সুস্থ ওঠে, তাদের সবার জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমাদের এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পার্টি প্রতিষ্ঠা যেদিন 1 সেপ্টেম্বর রেজাউল করিমের সেদিন বিরাট দায়িত্ব পালন করছিল, রমনার বটমূলে সেই দিন প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিন রেজাউল করিম বিরাট দায়িত্ব পালন করছিল। সেই দিন থেকে এই পার্টির সাথে আমরা জড়িত। আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী আজকে অসুস্থ করে রাখছেন, ওনাকে মিথ্যা মামলা দেন। ওনার সুস্থতা কামনা করি এবং আবার উনি যেন সুস্থ হয়ে দেশের নেতৃত্ব দেন সেটা কামনা করছি। এবং আমাদের তারেক জিয়া সাহেবকেও মিথ্যা মামলা দিয়া তাকে যে তার উপর যে অত্যাচার হয়েছে, যে কি জুলুম হয়েছে চিন্তা করা যায় না, ভাষায় ব্যক্ত করা যায় না, এরকম জুলুম অত্যাচার করেছে। এদেশ থেকে বিএনপিকে বুঝতে ফেলার জন্য কোনদিন সম্ভব না, আজকে প্রমাণ করেছেন। আজকে সেই মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু করে এই পর্যন্ত শুধু আমাদের মিছিল আর মিছিল, মিছিল আর মিছিল। আজকে আপনারা যে রৌদ্রের মধ্যে কষ্ট করে সেই চরকিশোরগঞ্জ থেকে শুরু করে সেই বিষ্ণাদি চাঙ্গাতে শুরু করে পাউন্দা থেকে শুরু করে কাশপুর থেকে শুরু করে যে সমস্ত নেতা কর্মীরা এত কষ্ট করে আসছেন, আজকে সবাই আজকে আপনাদেরকে এই নওগাঁর শেষ বাজার থেকে সেই বিষ্ণাদি থেকে আজকে শেখায় এখানে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে আজকে মিছিল প্রমাণ করে দিয়েছেন যে বিএনপি ছাড়া সোনারগাঁয়ের কোনো স্থান নাই। এবং আপনাদেরকে এইটুকু শুধু প্রমাণ করে দিচ্ছেন আজকে আপনারা সবাই অবাক হয়ে গেছেন। আমি আগেই বলেছিলাম আমাদের মিছিল শুরু হবে মোগরাপাড়া চৌরাস্তা থেকে ধরা শেষ হবে গিয়া এই আমি উপজেলা বলছিলাম, এখানে আমরা শহীদুল্লাহ প্লাজা আসছে, এখানে জায়গা আসতে বলেন। কাজে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে দীর্ঘ পথ, এই দীর্ঘ পথ যে আপনারা এতে আসছেন তাদের আমি ধন্যবাদ দিচ্ছি। আর একটা কথা শুধু আপনাদের বলবো, আপনারা হয়তো অনেকে চিন্তা করেন সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ের সাথে মিছিল করছেন, তার জন্য কোনো চিন্তা করবেন না, আল্লাহর রহমতে একদম না, ইনশাল্লাহ কোনো রকম চিন্তা করবেন না। আমরা সুশৃঙ্খল, আমরা অত্যন্ত ধৈর্যশীল, আমরা কারোর উপর কোনো জুলুম করি নাই, কোনো দিন কোনো অত্যাচার করি নাই, কোনো অন্যায় করি নাই। যত রাস্তাঘাট দেখেন আজকে, যত ব্রিজ দেখেন, যত কালভার্ট দেখেন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির যা কিছু আছে, ক্ষমতা যখন ছিলাম তখন সবগুলোতে উন্নয়নের চেষ্টা করছি। যারা এই স্বাধীনতা আজকে নির্বাচন তাড়াতাড়ি হবে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বলছেন, বারবার বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আপনারা প্রস্তুত দেন, আপনাদের প্রস্তুত নিতে হবে। এখানে ঐক্যবদ্ধভাবে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য দেশে বিদেশে চক্রান্ত যত আছে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কি আপনারা সজাগ থাকবেন? থাকবেন। কোন রকমের কাকে কেউ যদি এখানে প্রতিহিংসা রাজনীতি করতে চায়, অন্যায় জুলুম করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা না হবেন, দলীয়ভাবে ব্যবস্থা না হবেন। কাজে সেই জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো ষড়যন্ত্র কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহর রহমতে। এখানে রফিক একজন ভালো সংগঠক, সে আজকে নতুন আমাদের সাথে জয়েন করছেন, অনেক লোক জয়েন করছেন, আজকাল সে ফুলের তোলা নিয়ে আসছেন, তারে অনেক ধন্যবাদ দিচ্ছি। আর এখানে প্রত্যেক জায়গা থেকে যেখানে আমি নাম বলছিলাম আপনি শেষ করা যাবেন আল্লাহর রহমতে।